জি স্যার। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জয়েন করছে সবাই? করতেছে জি স্যার। স্যার, করছে স্যার, শুরু করুন স্যার। ইন্টেস্টাইনাল এবং হেপাটিক হেলমিনথিয়াসিস, এই ছোট ছোট বিষয়। আচ্ছা, আপার জিয়া হিমোরেজ, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট অ্যাবডোমেন, পার্মানেন্ট হেপাটিক ফেলিয়ার, এগুলো হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। হ্যাঁ, সব আলাদা করে পড়তে হবে এগুলি। ওকে, অ্যাকুট অ্যাবডোমেন সার্জারিতে মূলত কোশ্চেনটা আসে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। সিম্পটম অ্যানালাইসিস, হ্যাঁ, মানে অ্যাপ্রোচ approach to a case with acute watery diarrhea, chronic diarrhea, approach to a case with abdominal pain, dyspepsia, jaundice, ascites, weight loss, এগুলো হচ্ছে টপিক। হ্যাঁ, এখন পড়ানো হয় না কি কি বলো, তাহলে আমি ম্যাল অবজেপশন এবং ইয়া নিয়ে ট্রপিক্যাল স্পুস সিলিয়াক ডিজিজ এটা একদিন একটু আলাপ করবো নি। হ্যাঁ, আর তোমাদের আমি চাচ্ছি একদিন তোমাদের জন্য ইয়া কিছু এন্ডোস্কোপি, এক্স-রে, সিটি স্ক্যান, হ্যাঁ, জি এমআরসিপি, স্যার, এগুলো এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম, এইগুলি তো আমাদের যে অসপিতে থাকবে, প্লাস লং কেস, শর্ট কেস এবং ভাইবা টেবিলে লাগবে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, এগুলো একটু পড়ালে ভালো হয় স্যার। হ্যাঁ, ওটা তো দেখাই আমার পড়াবেন। স্লাইড আছে, রেডি করা আছে, আমি জাস্ট আলোচনা করবো, ছবি টবি জি সব স্যার। এটা আরেকদিন লাগবে আর কি তোমাদের, একদিনে চেষ্টা করবো শেষ করার জন্য। স্যার, এই যে টপিক্যাল স্পুরো সিলিয়াক ডিজিজ, এগুলো একদিনই শেষ করতে পারবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, একদিনে শেষ। তাহলে তাহলে দুইটা ওকে। ক্লাস আর কি। হ্যাঁ, আমি একটু ভাগ করতেছি ক্লাস আর কি। হ্যাঁ, এই ওকে। দুইটা ক্লাস লাগবে আর কি, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে স্ক্রিন আউট হচ্ছে না এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস থেকে কিছু কোশ্চেন তোমাদের প্রিভিয়াস 5 ইয়ার 6 ইয়ার যেগুলি আসছে। হ্যাঁ, প্রতিদিন আমাকে হেল্প করছে। তো একটা শর্ট নোট চলে আসছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এটা আসলে মানে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস শর্ট নোট এটা আসলে হয় না। হ্যাঁ, এটা যিনি কোশ্চেনটা করছে এটা ঠিক করে না। হ্যাঁ, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এটা শর্ট নোট লেখার মতো কোনো ইয়া না। হ্যাঁ, তোমাদের তো 5 মার্কসের কোশ্চেন, সুতরাং কোশ্চেন আসলে স্পেসিফিক হওয়া উচিত। স্পেসিফিক মানে কোশ্চেন গুলো অনেক সময় একেবারে কোনো ইয়া থাকে না। হ্যাঁ, যে কোনো বাধা ধরা কোনো ইয়া থাকে না, যে এগুলি ঠিক না। আচ্ছা, একটা কোশ্চেন যেমন হচ্ছে এটা এই কয়েকটা কোশ্চেন এরকম দেখা যাচ্ছে, a 30 year or 40 year or 45 years old female brought to you with severe upper abdominal pain which radiates to back, ঠিক আছে। তাহলে আপার অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে।
which radiates to back. তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, এক্সক্লুড করতে হবে যে, এবং প্রভিশনাল ডায়াগনোসিস রাখতে হবে। এক নাম্বার হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস না অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? এই যে বলছে পিইউডি যে বললা, হ্যাঁ, পিইউডি পেইন আমরা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন আমরা পিইউডির ক্ষেত্রে বলি না। পিইউডির ক্ষেত্রে আমরা বলি লো গ্রেড বার্নিং পেইন। দিস ইজ দ্য ক্লাসিক পেইন প্যাটার্ন, হ্যাঁ, লো গ্রেড বার্নিং পেইন। কিন্তু পিইউডি মে বি কমপ্লিকেটেড উইথ পারফোরেশন, তখন হবে সিভিয়ার পেইন, ঠিক আছে? তো যখন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন বলো কমপ্লিকেটেড হলো, তো সেই পেইনটা তো রেডিয়েট করবে না ব্যাকে। আচ্ছা, এটা পিইউডি কমপ্লিকেটেড হয়ে পড়ে তাহলে পেইনটা তো মানে ব্যাকে চলে যাবে না। ভালো বলছো। জিনিসটা বুঝে নিতে হবে যে প্যানক্রিয়াস হচ্ছে এটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাই না? প্যানক্রিয়াস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান, ঠিক আছে? এটা একদম পিঠ বরাবর কিন্তু সাঁটানো থাকে, হ্যাঁ। আমরা যদি ক্রস সেকশনটা একটু রিকল করার চেষ্টা করি, ছবি আঁকছিলা তোমরা ছোটকালে, তাহলে প্যানক্রিয়াসটা কিন্তু একদম পিঠ বরাবর থাকে এবং এটা রেট্রোপেরিটোনিয়াল, ঠিক আছে? তাহলে যখন এটা ইনফ্লামড হয়, যখন পেইন শুরু হবে, তখন যতটা না সামনে দিয়ে ব্যথা আসবে, অনেক সময় পিছনে ব্যথাটা অনেক সময় বেশি চলে যায়, ঠিক আছে? তো একইভাবে আদার যে স্ট্রাকচার যেগুলি আছে, যে আমরা যদি বলি পেপটিক আলসার বলি, যদি পলিসিস্টাইটিস বলি, হ্যাঁ, এগুলি রাদার যে এগুলি সুপারফিশিয়াল, হ্যাঁ, এগুলি সামনের দিকে অর্গান, ঠিক আছে? তাহলে এগুলি পেইন গুলো বরং সামনের দিকে আমরা বেশি ফিল করব। কিন্তু প্যানক্রিয়াস দিস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এজন্য যখন মানে বলবে যে এই টিপিক্যাল এই কথাটা যখন কেউ বলবে, হ্যাঁ, which radiates to back, patient feels better in forward leaning position, হ্যাঁ, patient cannot maintain his posture in supine position। বুঝা গেছে কথাটা? এই কথাগুলো যদি থাকে, কোন রোগী এত ব্যথা যে সে শুয়ে থাকতে পারতেছে না, উঠে বসে দম নিতে লাগতেছে, হ্যাঁ, পেটে বালিশ চাপা নিয়ে বসে থাকতে হচ্ছে, হ্যাঁ, Mohammedan's prayers position, ঠিক আছে? Patient keeps Mohammedan's prayers position, ঠিক আছে? Decubitus is Mohammedan's prayers position, হ্যাঁ। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস এক নম্বরে চলে আসবে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ। Though it is not common, not commoner than the acute polycystitis or peptic ulcer disease, but the pain severity when it is severe and which radiates to back, হ্যাঁ, ক্লাসিক এই দুইটা কথা যদি বলে severe abdominal pain and radiates to back, this is classic, হ্যাঁ, manifestation, হ্যাঁ, classic pain pattern which is characteristic for acute pancreatitis। এটা মাথায় রাখতে হবে। প্রভিশনাল ডায়াগনোসিস আনতে হবে এখানে আমার acute pancreatitis, কিন্তু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এট দ্য সেম টাইম আমাদেরকে অবশ্যই কনসিডার করতে হবে। কি কি আসবে? ফখরুদ্দিন, আর কে আছে বলো? স্যার অ্যাকুট পলিসিস্টাইটিস আসতে পারে। হ্যাঁ, এই যে বললাম এখন, তারপরে বলো পেপটিক আলসার, বলো আবার পেপটিক ইউডি আসতে পারে স্যার, মায়োকার্ডিয়াল ইনফেকশন আসতে পারে স্যার। মায়োকার্ডিয়াল ইনফেকশন, গুড। বলো পেপটিক আলসার বললাম, তো পেপটিক আলসার এন্ড পেপটিক আলসার উইথ কমপ্লিকেশন, এই কথাগুলো বললে আরো ভালো হয়, হ্যাঁ। তো পারফোরেশন বলে ফেলাও, তাহলে তো হয়ে গেল। তাহলে পেপটিক আলসার পারফোরেশন, ঠিক আছে, বা ডিউরিনাল আলসার পারফোরেশন, এভাবে বলো। পারফোরেশনটা গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন সাধারণত হয় না, হ্যাঁ। স্যার অবস্ট্রাকশন হবে না স্যার? হ্যাঁ, কি হবে? অবস্ট্রাকশন হয় না স্যার এরকম? না স্যার, অবস্ট্রাকশন অফ কোর্স, হ্যাঁ। তাহলে অবস্ট্রাকশন, ঠিক আছে, কিন্তু অবস্ট্রাকশনটা হবে অনেক পরে আর কি। অবস্ট্রাকশনের পেইন সাধারণত সিভিয়ার পেইন হয় না, ঠিক আছে? আচ্ছা, অবস্ট্রাকশন নিয়ে তোমাদের সঙ্গে বললে কথা শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা চালানো যাবে। আসলে এগুলি গল্প করতে করতে শিখতে হয় আসলে, বুঝছো? মেডিকেল সায়েন্সটা হচ্ছে এরকমই, লেকচার দিয়ে বেশি শেখা যায় না। সামনে কেস থাকবে, কথা বলবো, গল্প করবো, হ্যাঁ, ওয়ার্ড যে অ্যাটাচমেন্ট তোমাদের, এটা তোমরা খুব মিস করতেছো। এগুলি তোমাদের খুব দরকার ছিল শেখার জন্য, এগুলি লাগে আসলে। এখন তুমি যেটা বললে যে অবস্ট্রাকশন, হ্যাঁ অবশ্যই
ইন্টারেস্ট অবস্ট্রাকশন, এটা একটা ডায়াগনোসিস আনতে হবে আমাদের। হ্যাঁ, আর কি আনবা? তুমি একটা বলছিলা, হ্যাঁ এমআই বলছিলা। হ্যাঁ, তাহলে এলডারলি পেশেন্ট যখন আমরা ডিল করতেছি তখন ইনফিও এমআই আমাদেরকে এটাও মানে কনসিডার করতে হবে। ইনফিও এমআই কিন্তু আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে। হ্যাঁ, তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশনও আনতে হবে। আর কি, আমরা মেসেন্ট্রিক ইসকিমিয়া আনতে পারি। হ্যাঁ, মেসেন্ট্রিক ইসকিমিয়া, হ্যাঁ অ্যাকিউট মেসেন্ট্রিক ইসকিমিয়া এমআই এর মতো অনেক সময় পেন নিয়ে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা ভুলে যাই মেসেন্ট্রিক ইসকিমিয়া ভুলে যাই আমরা, তাহলে আবার ব্যাক করি। আমাদের এক নম্বর মানে প্রভিশনাল ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এট দ্য সেম টাইম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমাদের কনসিডার করতে হবে পারফোরেশন, অবস্ট্রাকশন। ঠিক আছে, এবং অ্যাকিউট পলিসিস্টাইটিস। ঠিক আছে, তাহলে এই চারটা আমাদেরকে কনসিডার করতে হবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে। এটাও কিন্তু একটা কোশ্চেন আসছে দেখলাম। হ্যাঁ, হোয়াট আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, এইভাবে আসছিল। অথবা হোয়াট আর দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ফর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, কারণ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে যে আমরা ইনভেস্টিগেশন গুলো করি, হ্যাঁ কিছু করি যে ফর ডায়াগনোসিস, আর কিছু করি টু এক্সক্লুড আদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, আর কিছু ইনভেস্টিগেশন করি to predict the severity of the disease. হ্যাঁ, the severity of the disease. এভাবে আমরা ইনভেস্টিগেশন গুলো ভাগ করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা এটা করলাম, হাউ ক্যান ইউ ইনভেস্টিগেট দ্য কেস, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য কেস। তাহলে এই যে ইনভেস্টিগেট কথাটা যখন বলে, এখানে আসলে 5 মার্কস এর কোশ্চেন। তো হ্যাঁ, পরের কোশ্চেনে কি আসছে, রাইট ডাউন দ্য আউটলাইন অফ ম্যানেজমেন্ট। তো আউটলাইন ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এই 3-4টা লাইন তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে। হ্যাঁ, যে একটা লেখা আছে না, যে ডায়াগনোসিস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এন্ড ডায়াগনোসিস অফ সিভিয়ারিটি, হ্যাঁ এন্ড অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি। তারপর হচ্ছে রিসাসিটেশন, হ্যাঁ রিসাসিটেশন, ইমিডিয়েট রিসাসিটেশন। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস এন্ড ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। চারটা হ্যাঁ ম্যানেজমেন্ট আউটলাইন। এই চারটা ম্যানেজমেন্ট আউটলাইন বেসিসে আমাদেরকে পেশেন্ট ম্যানেজ করতে হবে। ঠিক আছে, সেটাই বলছে। হ্যাঁ, প্রতি পয়েন্টে যদি লিখতে পারো চারটা কথা, তাহলে কিন্তু 2.5 নাম্বারই পেয়ে যাবে। ঠিক আছে, বেশি কথা লেখার প্রয়োজন পড়ে না, কথা বলতে হবে কম, কিন্তু স্পেসিফিক বলতে হবে। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু খাতা কাটছি, আমার কিছু খাতা দিছিল, তোমরা বোধহয় দিছিলে যেটা ওয়ার্ড ফাইনাল, সেই খাতাগুলো আমার কাছে ছিল। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তোমাদের কোশ্চেনটা ছিল। হ্যাঁ, কিন্তু তোমরা যাচ্ছে তাই লেখছো আর কি, অনেকে ভালো লেখছো, খুব সুন্দর লেখছো আর কি। হ্যাঁ, কিন্তু অনেকেই মানে লাইনে হাঁটো নাই। ঠিক আছে, লাইনে হাঁটতে হবে, বেশি কথা তো আমরা শুনতে চাই না। ঠিক আছে, তো মেইন কথাগুলো মানে তুমি বুঝতে পারছো কিনা 1 নাম্বার কথা। সবসময় কখনই পড়া মুখস্থ করার বিষয় না, সায়েন্স মুখস্থের কোনো বিষয় না, বোঝার বিষয়। হ্যাঁ, এবং সবকিছু সবসময় মনে থাকবে না, ইটস ওকে, মনে থাকবে না, মনে না থাকলে হয়তো আমি বানিয়ে লেখার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু বানিয়ে লিখতে গেলে তো মানে খুবই সম্ভাবনা যে ভুল হয়ে যাবে আর কি। ঠিক আছে, আশপাশ থেকে যদি কিছু হেল্প টেপ নিয়ে লেখা যায় তাহলে সেটাও মানে ভালো আর কি। কম কথা লাগবে, স্পেসিফিক কথা লাগবে। ঠিক আছে, তাহলে পরীক্ষার জন্য তোমাদের এটা মানে পরীক্ষা এটা একটা টিপস আর কি, ভালো আর কি। হ্যাঁ, তো এই যে হাউ ক্যান ইউ ইনভেস্টিগেট দ্য কেস, এইটা লিখতে গিয়ে ধরো যে অনেকে 2 পাতা 3 পাতা লেখা ফেলাইছো। যার হাতের গতি আছে, লেখা ভালো আছে, লেখছো আর কি মনের মাধুরী মিশায়। এটা আসলে কোশ্চেনটা ঠিক হয় না, যে স্যার কোশ্চেনটা করছে এটা কোনো দরকার ছিল না। প্রফেশনাল ডায়াগনোসিস কি দিতে পারতো, যে হঠাৎ মানে হোয়াট মানে রিলিভেন্ট হিস্ট্রি or history will take, what will be the examination findings. ঠিক আছে, what you are expecting, এই কোশ্চেনটা এইভাবে আসছে। এইভাবে ঠিক আছে, এইভাবে বললে ঠিক আছে, যে মানে পয়েন্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তোমরা যখন বলো যে হাউ ক্যান উই ইনভেস্টিগেট দ্য কেস, এই ধরনের ক্ষেত্রে আমরা নিজেরাও বলি টিচাররা, যে তোমরা হিস্ট্রি থেকে শুরু করবা। হিস্ট্রি প্রথমে একটা মানে ডায়াগনোসিস, একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সাজায় নিবা। তারপর হচ্ছে যে হিস্ট্রি, তারপর হচ্ছে যে এক্সামিনেশন, দেন ইনভেস্টিগেশন, এভাবে আগাইতে থাকবা। ঠিক আছে, তো সব কথা লিখতে গেলে আসলে দেখা যাবে যে আসল কথাটা হারায় যাবে। হ্যাঁ,
কোশ্চেনটা স্পেসিফিক হওয়া উচিত এবং তার আনসারও স্পেসিফিক হওয়া উচিত। হ্যাঁ, এটা বলতে চাচ্ছি। তবে তোমরা হিস্ট্রি এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ বলেই দিছে যে ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, এখানে তোমরা বিশেষ করে রিলিভেন্ট ইনভেস্টিগেশন যেগুলি আমরা বলছিলাম যে ফর ডায়াগনোসিস, হ্যাঁ, আমরা সেরাম অ্যামাইলেজ, লাইপেজ, আল্ট্রাসোনোগ্রাম এগুলি করব, অথবা সিটি স্ক্যান ইমিডিয়েট করব আমরা। হ্যাঁ, টু এক্সক্লুড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা একটা এক্স-রে অ্যাবডোমেন, প্লেন এক্স-রে অ্যাবডোমেন আমরা করব আমরা। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা তো আল্ট্রাসাউন্ড করলাম। দিস ইজ অলসো হেল্পফুল টু এক্সক্লুড দ্য আদার মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তারপরে আমরা করব যে ইনভেস্টিগেশন টু সি দ্য সিভিয়ারিটি, হ্যাঁ, সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য। সেখানে আমরা যেগুলি করি আর কি, হ্যাঁ, একটা সিবিসি, তারপর হচ্ছে যে আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট এগুলি তো আমরা করবো। এট দ্য সেম টাইম আমরা এখানে যেগুলি রিলিভেন্ট, হ্যাঁ, যেমন আমরা কি করব যে আমরা সিআরপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিআরপি এর আলাদাভাবে এটার একটা প্রগনোস্টিক মানে সিগনিফিকেন্স আছে। সিআরপি এর করতে হবে, সিরাম অ্যালবুমিন করতে হবে আমার, ঠিক আছে, সিরাম ক্যালসিয়াম করতে হবে, ব্লাড গ্লুকোজ লেভেল আমাকে দেখতে হবে, ঠিক আছে, আমাকে এসজিবিটি করতে হবে, বিলিরুবিন করতে হবে, আমাকে এলডিএস করতে হবে, ঠিক আছে। প্রয়োজনে আমাকে মানে ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে আমার। হ্যাঁ, এই সিভিয়ারিটি দেখার জন্য এগুলি আমাকে করতে হবে। হ্যাঁ, যে গ্লাসগো ক্রাইটেরিয়া ফর প্রগনোসিস, ওর মধ্যে যেগুলি আছে, যে পয়েন্টস গুলো, হ্যাঁ, এগুলি আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে মানে কাছাকাছি কোশ্চেনটা। 30 ইয়ার্স হাউসওয়াইফ প্রেজেন্টেড উইথ আপার অ্যাবডোমিনাল পেইন এন্ড ভমিটিং ডিউ টু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখানে বলেই দেওয়া হয়েছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, তার মানে 30-year lady presented with abdominal pain and vomiting। হ্যাঁ, এখানে কিন্তু বলে না যে which radiates to back abdominal pain, এটা বলে নাই। হ্যাঁ, তো সবসময় সব রোগী যে এই কথা বলবে তা কিন্তু না, ঠিক আছে। Atypically, patient may present only with abdominal pain and diffuse abdominal pain. Sometimes even patient may present with lower abdominal pain, ঠিক আছে। তাহলে এইগুলি অনেক ঝামেলা আছে। আমরা ক্লাসিক পেইন প্যাটার্ন একটা ডিজিজের জন্য মানে কিছু ক্লাসিক কথা বলি, হ্যাঁ, সেগুলি সবসময় ফিট করে না, সেগুলি হয়তো 30, 40, 50% ফিট করে। হ্যাঁ, 50% কিন্তু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন থাকে। আমাদেরকে সবসময়ের জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাকে ডিজাইন করতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাকে আগাতে হবে। হ্যাঁ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ধরে নিয়ে আমি বসে আছি কিন্তু রোগী এদিকে পারফোরেশন হয়ে আছে, তাহলে তো হবে না। হ্যাঁ, তাহলে আমাকে এক্স-রে করতেই হবে, মাস্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বলে দিছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, তারপর বলছে মেনশন দ্য লাইকলি ইম্পর্টেন্ট কজেস এন্ড ইনভেস্টিগেশন। তাহলে এখানে যেহেতু মানে এই মানে যেহেতু মেনশন করা হয়েছে 30 ইয়ার্স ওল্ড লেডি, তাহলে কেউ যদি লেখে যে স্মোকিং লেখে, অ্যালকোহল লেখে, ঠিক আছে, এই কথাগুলো, হ্যাঁ, যে কজের মধ্যে, হ্যাঁ, তারপরে যদি ইয়ারসিপি লেখে, এগুলি আমার মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট, এগুলি লেখা যাবে না। এগুলি লেখা ঠিক আছে, যেহেতু বলে দেওয়া হয়েছে ফিমেল, আমাদের দেশের পার্সপেক্টিভ এগুলি চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কজ হিসেবে প্রথমে আনতে হবে এই বয়সটা হচ্ছে গলস্টোনের বয়স। হ্যাঁ, এখানে তোমরা এভাবে লিখতে পারো যে ভেরি লাইকলি গলস্টোন, আদার পসিবল কজেস, তখন ওগুলি বলবা। যেমন হচ্ছে কি কি হতে পারে, যে ইডিওপ্যাথিক, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা আনতে হবে। তারপরে কি হতে পারে, যে এটা পোস্ট সার্জারি, পোস্ট ইয়ারসিপি, ঠিক আছে, এগুলি হতে পারে। তারপরে কোনো ইনফেকশনের জন্য হতে পারে, ড্রাগের জন্য হতে পারে। হ্যাঁ, তাহলে ইনফেকশন এরকম ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া সবকিছু দিয়েই সম্ভব, ঠিক আছে। ড্রাগস এর জন্য হয়। তারপর হচ্ছে আমাদের কিছু মেটাবলিক আদার টক্সিনের ওপিসির জন্য হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে মেটাবলিক আরো কজ, যেমন হাইপারক্যালসিয়াম ডিউ টু এনি কজ, এটা হতে পারে। এগুলি আরো কিছু বলতে পারো। হ্যাঁ, না বললেও যেগুলি বললাম কয়েকটা কথা, এগুলি বললেই আনাফ। হ্যাঁ, আর এখন তো মেয়েরা অ্যালকোহল খায় স্যার, অ্যালকোহল কি বলবো? না, অ্যালকোহল খাই বললে তো আসলে হবে না। হ্যাঁ,
অ্যালকোহল খাই বললে হবে না। তুমি যদি নাও লেখো অ্যালকোহল, হ্যাঁ, তারপর তুমি স্যাররা মাইন্ড করো না, বরং অ্যালকোহল যদি অনেকে আগে লিখে বসে, অ্যালকোহল আগে লিখলে স্যাররা মাইন্ড করে। আমাদের দেশের কাস্টমস এবং মানে রিলিজিয়াস ইয়াটাকে তোমাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে এটা ঠিক বলছো। যদি ছেলে হইতো যে 30, এই আমরা তো পাই, হ্যাঁ, এই ধরনের 1 বছর আগের কথা তোমাদের মনে হয় ক্লাস নিতে আমি কথাটা বলছিলাম। হ্যাঁ, একটা এই যে আমাদের এখানে পলিটেকনিকে পড়ে একটা ছেলে, ইয়াং ছেলে, আর একটা ছেলে অ্যাট দ্য সেম টাইম, দুইটা ছেলে, হ্যাঁ, মানে এখন ইয়াং, খুব সুন্দর স্বাস্থ্য, হ্যাঁ, তারা পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে, পরে হিস্ট্রি নিয়ে দেখা গেল যে তারা অ্যালকোহলিক, হ্যাঁ, অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস, এবং একটা পরে তো মারাই গেছে। সার্জারিতে ভর্তি হয়েছিল, এবং ওই যেটা বললাম সার্জারিতে প্রথমে ভর্তি হয়েছিল, এবং আমি কাউকে দোষ দিচ্ছি না, এগুলি আমাদের সবারই ল্যাকিংস আছে। হ্যাঁ, এগুলি আমরা আসলে বইয়ের মতো করে কেউ আসলে ম্যানেজ করতে পারি না, আমরা পড়ি কিন্তু মনে রাখি না, হ্যাঁ, ম্যানেজ করার সময় আর এটা আসে না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, 40-year-old lady presents with severe abdominal pain which leads to back, এটা professional diagnosis is acute pancreatitis। এটা লিখেও দিছে, if you suspect acute pancreatitis, হ্যাঁ, mention the physical signs you may expect। এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দিয়ে দিছে। হ্যাঁ, তো এই পরে মেনশন দা ফিজিক্যাল সায়েন্স ইউ মে এক্সপেক্ট, এই কোশ্চেনটা খুব আমার কাছে মনে হয়েছে যে খুব ওয়াইজ একটা কোশ্চেন। হ্যাঁ, যে স্যারে করছেন এই কোশ্চেনটা, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ, যেমন এই রোগীগুলো, হ্যাঁ, যখন আসে আমাদের কাছে, তো সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, হ্যাঁ, এটা হয়তো আসতেছে, ধরে নাও যে রিমোট একটা এরিয়া থেকে আসতেছে, ধরে নাও একটা উপজেলা থেকে আসতেছে, ধরে নাও যে ঠাকুরগাঁও কোনো উপজেলা থেকে আসতেছে বা পঞ্চগড় থেকে আসতেছে, হ্যাঁ, সাপোজ। তো তীব্র পেটে ব্যথা নিয়ে একটা রোগী ইন্টারাপশন হচ্ছে, এত ফোন আসে, বুঝছো। হ্যালো, শুনতেছ? হ্যালো, স্যার শোনা যায় স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফোন আসে খালি আমার। আচ্ছা, যাই হোক, আমি বললাম যেটা, যে অনেক রিমোট এরিয়া থেকে একটা রিমোট এরিয়ার রোগী যখন পেটে ব্যথা হয়, সিভিয়ার পেইন হয়, সে নিশ্চয়ই যে তোমার চেম্বারে চলে আসবে না, বা সে দিনাজপুর মেডিকেল ইমার্জেন্সি চলে আসবে না। হ্যাঁ, সে লোকাল হসপিটালে যাবে, ওখানে ট্রিটমেন্ট নেবে, ভর্তি হবে। ওখানে ডাক্তাররা দেখে যদি মনে করে যে না ম্যানেজ করতে পারতেছে না, অথবা রোগীটা কমপ্লিকেশন ডেভেলপ করলো, হ্যাঁ, রোগী শকে চলে গেছে, তখন তো তারা ভয় পাবে। হ্যাঁ, সেখানে হয়তো অ্যাম্বুলেন্স লাইফ করাও যাচ্ছে না, ইভেন তারা হয়তো সাসপেক্ট করছে, কিন্তু যেটা বললাম যে, হ্যাঁ, ম্যানেজমেন্টটা যদি অ্যাকর্ডিংলি না হয়, তাহলে তো রোগী কয়েক ঘন্টার মধ্যে শকে চলে যাবে। একটা শকে চলে গেছে রোগী, এটা দেখে তো নিশ্চয়ই মানে অ্যাটেন্ডিং ডক্টর তো ভয় পাবে। হ্যাঁ, তাহলে সেই রোগীকে তো নিশ্চয়ই রেফার করবে। এখন সেই রোগী কিন্তু তোমার দেখা যাবে যে ইমার্জেন্সিতে চলে আসলো দিনাজপুর মেডিকেলে, হয়ে সে ওয়ার্ডে আসলো। তাহলে এই রোগীটা তুমি ফিজিক্যাল এক্সামিনেশন করবা, হ্যাঁ, তখন এক্সপেক্টেড ফাইন্ডিংস কি থাকতে পারে। তাহলে এখানে মেরিটটা হচ্ছে কোশ্চেনের, যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের রোগী একটা শকে চলে যেতে পারে এবং শকের ফিচার থাকতে পারে, সেই কথাগুলো যদি তুমি এখানে উল্লেখ করো, তাহলে তুমি ফুল মার্কস পাবা। ঠিক আছে, এই কোশ্চেনের মেরিটটা হচ্ছে এখানে। তাহলে কি হবে, যে পেশেন্ট হতে পারে যে পেশেন্ট ড্রাউজি, হ্যাঁ, মেন্টাল ক্লাউডিনেস আছে তার পেশেন্টের, মানে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন বলতেছি আমি, পেশেন্ট রেস্টলেস হতে পারে, ঠিক আছে, পেশেন্টের সোয়েটিং থাকতে পারে, হ্যাঁ, পেশেন্টের যদি আমরা পালস, বিপি, ইউরিন আউটপুট, এগুলি আমরা, ঠিক আছে, urine output is reduced, no urine output over the last 8 hours or 12 hours, এইগুলি আমরা হিস্ট্রি থেকে পাবো। হ্যাঁ, আচ্ছা, দেন যদি আমরা যদি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আপার অ্যাবডোমেন there is mild tenderness or moderate tenderness, not severe tenderness is there, ঠিক আছে। আচ্ছা, ইউজুয়ালি সেটা বলছি, কখনো কখনো সিভিয়ার টেন্ডাস হতে পারে যদি অনেক ডিলেড কেস হয়, এর মধ্যে বাই দিস টাইম যদি রোগী আরো ইয়ে হয়ে থাকে, ইনফ্লামেটরি প্রসেসটা যদি
আরো ডিটেরিয়েট করে থাকে, আরো খারাপের দিকে যায়, অর্সেনিক হয়, তাহলে হয়তো সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং টেন্ডার অ্যাবডোমেন এটা পেতে পারো। আদারওয়াইজ আমি আগেই যেটা মেনশন করছি, প্যানক্রিয়াস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান, সো the abdominal examination findings will be disproportionate to the severity of pain. ঠিক আছে, কথা বুঝতে পারছো ফখরুদ্দিন? জি স্যার, বুঝা যায় স্যার। হ্যাঁ, তাহলে কথা কি বুঝতে পারছো? তাহলে একটা রোগী আসছে, আমি পেটে হাত দিলাম, কিন্তু ওইভাবে আমি ব্যথা পাচ্ছে, মানে রোগী ব্যথা পাচ্ছে না, there is no proportionate tenderness in the abdomen, ঠিক আছে? এদিকে দেখা গেছে রোগী শকে আছে আমার, জি স্যার। বুঝা গেছে কথাটা? হ্যাঁ, আর রোগী ব্যথায় জি চিল্লাইতেছে, স্যার। ব্যথায় মারা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু স্যার পেনটা বেশি হয় না কি জানি স্যার, রেট্রোপেরিটোনিয়াল দিলে? রেট্রোপেরিটোনিয়াল তাহলে পিছনের দিকে গেছে, সামনের দিকে আমার পেরিটোনিয়াম তো এখনো ধরে নাই, কিভাবে টেন্ডার হবে? তাহলে প্যারাটাল পেরিটোনিয়াম তো ইনভলভ করে নাই, ঠিক আছে? তাহলে প্যারাটাল জি স্যার। পেরিটোনিয়াম আনটিল আনলেস ইট ইজ ইনভলভ তবে কিন্তু সামনের থেকে এক্সামিনেশন করে কিন্তু টেন্ডার হবে পাইবা না, ঠিক আছে? কিন্তু যদি তুমি ডিপলি তুমি যদি মানে প্যালপেট করো, ডিপ প্যালপেশনে বা প্রেস করো আপার অ্যাবডোমেনে, তাহলে রোগী কিন্তু পেইন ফিল করবে, ঠিক আছে? এই ইভেন তুমি একটা চাকা পেয়ে যেতে পারো, হ্যাঁ, দেখা গেছে যে প্যানক্রিয়াস সোলেন হয়ে পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন হয়ে ইনফ্লামেটরি একটা ম্যাস তৈরি করছে, লার্জ ম্যাস। ইভেন যদি পেশেন্ট একদিন 2 দিন 3 দিন পরে আসে, তাহলে দেখা যাবে যে আমাদের মানে আপার অ্যাবডোমেনে একটা লার্জ, হ্যাঁ, পালপেবল টেন্ডার ম্যাস আমরা পেতে পারি, হ্যাঁ, প্যানক্রিয়াটিক সিরোসিস্ট অনেক সময় বলি আমরা, হ্যাঁ, সিরোসিস্ট, যদিও সিটি স্ক্যান বা ইয়া না করে এটা বলা যাবে না, হ্যাঁ, প্যানক্রিয়াটিক ইনফ্লামেটরি ম্যাস বলি, অ্যাকচুয়াল টার্ম হচ্ছে এটা, হ্যাঁ, এখন বলা হয় আর কি। তাহলে এটা কিন্তু পাওয়া যেতে পারে। তাহলে এই কথাগুলো তোমাকে বলতে হবে যে মেনশন দ্য ফিজিক্যাল সাইন ইউ মে এক্সপেক্ট। তাহলে পেশেন্ট কত সময়ের মধ্যে আমার কাছে আসলো, আমি কখন এক্সামিনেশন করতেছি, হ্যাঁ, তো এক্সামিনেশন ফাইন্ডিংস উইল ডিপেন্ড আপন দা টাইম ডিউরেশন, হ্যাঁ, ঠিক আছে? পেশেন্ট শকে থাকতে পারে, এই কথাগুলো বলতে হবে, ঠিক আছে? বিশেষ করে শকে থাকতে পারে, এটা তোমাকে মেনশন করতে হবে। এটা হচ্ছে এই কোশ্চেনারি। মেনশন দ্য ইনভেস্টিগেশন টু সাপোর্ট দ্য ডায়াগনোসিস। তাহলে আমরা তো অ্যামালাইজ লাইপেজ এগুলি করব, অ্যামালাইজ 24 আওয়ার্স এর মধ্যে আসলে করব, আসলে আমরা শুধু লাইপেজই করব। তারপর হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ড করব, আমরা এক্সরে করব, আমরা প্রয়োজনে একটা ইমিডিয়েট সিটি স্ক্যান করে নেব আমরা, যেহেতু ডিপ সিটেড একটা অর্গান প্যানক্রিয়াস, হ্যাঁ, আল্ট্রাসাউন্ডে অনেক সময় ভালো বোঝা যায় না, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড ওয়েভ ওই পর্যন্ত যেতে পারে না, তো সিটি স্ক্যান আমাকে হেল্প করবে, ঠিক আছে? ইমিডিয়েট সিটি স্ক্যান বা এমআরআই আমাকে হেল্প করবে, ঠিক আছে? এগুলি করা যেতে পারে। তা আমরা একই সঙ্গে আমরা ক্রিয়েটিনিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলি করে দেখবো, দেখা যাবে যে অনেক রোগী শকে থাকে, চেস্ট এক্সরে করে দেখতে হবে যে রোগীর দেখা যাবে যে এআরডিএস বা বল ইফিশন এ ধরনের ইয়া ডেভেলপ করছে, হ্যাঁ, হতে পারে। আল্ট্রাসাউন্ডে ইভেন অ্যাসাইটিস চলে আসতে পারে, বা অ্যাকিউট অন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের একটা ব্যাকগ্রাউন্ড হলে প্যানক্রিয়াটিক অ্যাসিডিফিকেশন বা এগুলি থাকতে পারে। এই ধরনের এগুলি আমাদের ইনভেস্টিগেশন গুলো বলতে হবে। মেনশন দ্য ইনভেস্টিগেশন টু সাপোর্ট দ্য ডায়াগনোসিস। তাহলে এখানে ডায়াগনোসিসের জন্য আমাকে শুধু ইনভেস্টিগেশন গুলো লিখলেই হবে, হ্যাঁ, আলাদা ইনভেস্টিগেশন লেখার দরকার নেই। আর এই কোশ্চেন বলছিলাম যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে, এটা আসছে তোমাদের কোশ্চেন। আচ্ছা, ব্যাড প্রগনোস্টিক ফিচার্স অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে এই যে এটা কিন্তু চার্ট করে দেয়া আছে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, যে যদি অবেসিটি থাকে বা মানে যদি তারপর হচ্ছে যে আদার ফ্যাক্টরস, হ্যাঁ, এজেড পেশেন্ট, মেল পেশেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যে বললাম যে পেশেন্ট শকে আছে, হ্যাঁ, তারপর হচ্ছে আদার ফিচার যদি খারাপ থাকে, যে অর্গান ফেইলিউর আদার ফিচার যদি থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাড প্রগনোস্টিক ফিচার্স। আচ্ছা, write down the investigation to predict the assess the severity, এটা বলছি, হ্যাঁ, এটা গ্লাসগো ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলি লেখা আছে ওগুলি লিখে দিলে হবে, হ্যাঁ। write down the complications of acute pancreatitis। তাহলে acute pancreatitis এটা সিভিয়ার ইনফ্লামেটরি প্রসেস, হ্যাঁ, এবং এটা ইভেন এটা আলটিমেটলি লোকালাইজড আর থাকে না, এটা সিস্টেমিক ইনভলভমেন্ট হয়ে থাকে, হ্যাঁ। তাহলে সিস্টেমিক কমপ্লিকেশন প্রথমে এটা বলতে হবে, সিস্টেমিক কমপ্লিকেশন, হ্যাঁ, সিস্টেমিক কমপ্লিকেশন পেশেন্ট সার্চ
হ্যাঁ, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, এর কতগুলো কম্পোনেন্ট আছে, এগুলি আমাদেরকে সার্চ করতে হবে, এগুলি থাকতে পারে, সার্চ থাকতে পারে পেশেন্টের। হ্যাঁ, এবং সার্চের কনসিকোয়েন্স কি হতে পারে এটা আমাদের জানা আছে। হ্যাঁ, তাহলে আমাকে সার্চ বলতে হবে। পেশেন্টের হাইপোক্সিয়া থাকতে পারে, পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া থাকতে পারে, হাইপোক্যালসিয়ামিয়া থাকতে পারে। হ্যাঁ, সার্চ এবং শক, হাইপোভলিউমিক শক। হ্যাঁ, শক নিয়ে রোগীরা আসে। তাহলে এই সিস্টেমিক এগুলি। লোকাল কমপ্লিকেশন হচ্ছে হ্যাঁ, প্যানক্রিয়াসের 12টা বেজে যেতে পারে। হ্যাঁ, যে এক্সটেন্সিভ নেক্রোসিস হতে পারে। তাহলে প্যানক্রিয়াটিক নেক্রোসিস আমরা কথাটা ইউজ করি, প্যানক্রিয়াটিক নেক্রোসিস। এখন নেক্রোসড ডেড ম্যাটেরিয়াল, হ্যাঁ, তাহলে ডেড স্পেস এরিয়া, তাহলে সেখানে কি হবে, অ্যানারোবিক অর্গানিজম গুলো গিয়ে বাসা বাঁধবে। তাহলে কি হবে, লোকাল মানে যে ব্যাকটেরিয়াল একটা ইয়া তৈরি হবে। হ্যাঁ, অ্যাক্সেস হবে স্যার, গ্রো করবে। হ্যাঁ, তাহলে প্যানক্রিয়াটিক সেপসিস হবে, সেপসিস, প্যানক্রিয়াটিক সেপসিস বলতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে ওই যে অ্যাবসেস, অ্যাবসেস মানে সেপসিস আর কি। হ্যাঁ, প্যানক্রিয়াটিক অ্যাবসেস। তারপর হচ্ছে সিডোসিস্ট হতে পারে। হ্যাঁ, সিডোসিস্ট হতে পারে, প্লুরাল এফিশন হতে পারে, অ্যাসাইটিস হতে পারে। এগুলি লোকাল বা প্যানক্রিয়াটিক কমপ্লিকেশন এগুলি হতে পারে। এবং জিআই ট্র্যাক্ট হেমোরেজ হতে পারে। প্যানক্রিয়াটিক যে ইনফ্লামেশন সারাউন্ডিং আদার স্ট্রাকচার এগুলো কিন্তু ইনভলভ হবে। হ্যাঁ, গ্যাস্ট্রিক ইরোশন, ডিডোনাল ইরোশন এগুলি হতে পারে। ওখান থেকে ব্লিডিং হতে পারে। প্যানক্রিয়াসের পিছন দিয়ে অনেকগুলো তার আছে। হ্যাঁ, যেমন স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক ভেইন আছে। এই স্প্লেনিক আর্টারি, স্প্লেনিক ভেইন এগুলি, হ্যাঁ, এগুলি ইভেন স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হতে পারে। এবং এই যে ইনফ্লামেটরি প্রসেস, যে কোনো ইনফ্লামেটরি প্রসেস, এটা হচ্ছে হাইপার কোয়াগুলেবল স্টেট। যেমন আমাদের করোনা প্যান্ডেমিকে এখন বলা হচ্ছে করোনা যে ইনফ্লামেটরি, আমরা যে বলে যে সাইটোকাইন স্টর্ম। হ্যাঁ, এখানে যে হাইপার কোয়াগুলেবল একটা স্টেট তৈরি হচ্ছে এবং হেপারিন দেওয়া হয়, লো মলিকুলার ওয়েট হেপারিন রোগীদেরকে দেওয়া হয়। হ্যাঁ, অথবা আদার অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়। হ্যাঁ, কেন দেওয়া হয়, যাতে থ্রম্বোসিস হয়ে যাতে স্ট্রোক না হয়, যাতে এমআই হয়ে না যায়। হ্যাঁ, এগুলি প্রিভেন্ট করার জন্য দেওয়া হয়। একইভাবে বা ডিপ ভেইন থ্রম্বোসিস যাতে না হয়, যেমন পালমোনারি এম্বোলিজম যাতে না হয়। তাহলে একই কারণে এখানেও ইনফ্লামেটরি প্রসেস এটা হচ্ছে সো সিভিয়ার এবং there is every chance for being complicated with different type of vascular complication. হ্যাঁ, এটা হতে পারে। যেমন হচ্ছে পেশেন্টের পালমোনারি এম্বোলিজম, ডিপ ভেইন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, এমআই, স্ট্রোক এগুলি হয়ে যেতে পারে পেশেন্টের। সেজন্য লো মলিকুলার ওয়েট হেপারিন কিন্তু দিতে বলা হয়, এখানেও দিতে বলা হয়। ঠিক আছে, ডিসেমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন এগুলি হতে পারে। মানে তাহলে স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হয়ে, এটা একটা কমন সিচুয়েশন হয়ে নিয়ে স্প্লিন যে মানে যে যে সমস্ত ব্লাড থেকে মানে এরিয়া থেকে ব্লাড কালেক্ট করে, ড্রেইন করে, যেমন স্টোমাক। হ্যাঁ, তাহলে স্টোমাক কি হবে, গ্যাস্ট্রিক ভ্যারিস তৈরি হতে পারে এবং প্রেশার বাড়তে বাড়তে গ্যাস্ট্রিক ভ্যারি রাপচার করতে পারে, সে ভ্যারিসিয়াল হেমোরেজ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আমার যে স্প্লেনিক আর্টারি এবং ইয়ে আছে যেগুলি মানে ভেইন আছে, এগুলি অ্যানিউরিজম হতে পারে, অ্যানিউরিজম রাপচার করতে পারে। তারপর হচ্ছে যে কোলন, সাইডে দিয়ে কোলন আছে। হ্যাঁ, কোলন ইভেন ইরোশন হতে পারে এবং কোলনিক হেমোরেজ হতে পারে এবং পারেক্টাল ব্লিডিং হতে পারে, পেশেন্টের ফ্রেশ ব্লাড যেতে পারে। হ্যাঁ, আপার যে ব্লিডিং হলে তো ম্যালেরিয়া হবে পেশেন্টের। হ্যাঁ, তাহলে একই সঙ্গে যে ইনফ্লামেটরি প্রসেস ম্যাস, এটা অবস্ট্রাকশন তৈরি করতে পারে, যে কমন বাইল ডাক্ট মেবি অবস্ট্রাক্টেড, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। হ্যাঁ, তাহলে এই ধরনের কমপ্লিকেশন গুলো হয়। আমি আর 5টা মিনিট তোমাদের বলবো, বলে ছুটি আর কি। সময় 5টা মিনিট নিচ্ছে। যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা তোমাদের কেন ইম্পর্টেন্ট আমি একটু বলি আর কি। হ্যাঁ, তোমাদের আমি একটু বের হই এখান থেকে। আচ্ছা, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায় স্যার, দেখা যায়? দেখা যায়। জি স্যার। আচ্ছা, আমি স্লাইড তোমাদের বানাতে পারি না, আমি বানাতে চাইছিলাম।
অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসটা এটা হচ্ছে যে in spite of having good management mortality হচ্ছে overall mortality হচ্ছে 10%, হ্যাঁ আমি একটু বলার চেষ্টা করতেছি, একটু তোমরা ক্যাচ করবা। হ্যাঁ তো ওভারঅল যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এটা হচ্ছে in the mild form it is 80% and in severe form it is 20%। হ্যাঁ মাইল্ড অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এবং সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস দুটো ভাগে আমরা ভাগ করে নিই। হ্যাঁ তো কিভাবে আমরা মাইল্ড এবং সিভিয়ার ভাগ করি, তাহলে একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। প্রথমত আমাদের হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। একটা রোগী যদি শকে চলে যায়, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা সিভিয়ার কেস। হ্যাঁ একটা পেশেন্টের যদি পারসিস্টেন্ট অর্গান ফেইলিউর থাকে, যেমন ক্রিয়েটিনিন তার বেড়ে গেছে, আমি ফ্লুইড দিচ্ছি, হ্যাঁ কিন্তু ক্রিয়েটিনিন নরমাল হচ্ছে না, ঠিক আছে, তাহলে তো এটা অর্গান ফেইলিউর আছে, তার মানে এটা হচ্ছে সিভিয়ার কেস। তাহলে ইমিডিয়েট যদি কমপ্লিকেশন যেগুলো আমরা পাই, হ্যাঁ পেশেন্টের যদি শকের ফিচার থাকে এবং অর্গান ফেইলিউরের ফিচার থাকে, সেটা ট্রানজিয়েন্ট অর্গান ফেইলিউর হতে পারে এবং পারসিস্টেন্ট অর্গান ফেইলিউর হতে পারে, তাহলে আমরা বলবো যে কমপ্লিকেটেড প্যানক্রিয়াটাইটিস এবং এটা হচ্ছে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস। তাহলে বেশিরভাগ রোগী দেখা যায় যে আপার পেইন নিয়ে আসে আমাদের কাছে, 2 দিন 3 দিন বা 4 দিনের মাথায় এরা সুস্থ হয়ে কিন্তু বাসায় চলে যায়। হ্যাঁ দেখা গেছে এই রোগীগুলো কেউ শকে যায়, বেশিরভাগই যায় না। হ্যাঁ এগুলি ফ্লুইড ম্যানেজমেন্ট আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না। হ্যাঁ কিন্তু এর মধ্যে যে মানে 20% রেস্ট যেটা বললাম, যে এই পেশেন্ট গুলো মানে প্রোগ্রেস করতে থাকে সিভিয়ারিটি। হ্যাঁ তাহলে অন প্রেজেন্টেশন তার সিভিয়ারিটি মার্কার কি কি আছে এটা আমাকে ঠিক করতে হবে। এই সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট টুলস হ্যাঁ সায়েন্টিস্টরা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ তারপর যে গ্লাসগো ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে যে বিসাপ ক্রাইটেরিয়া, সিটি স্ক্যান ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে আর কি। হ্যাঁ অর্গানাইজেশন লেভেলে এগুলি বেশি কিছু তোমাদের দেওয়া হয় না, যে গ্লাসগো ক্রাইটেরিয়া এটা তোমাদের রাখা হয়েছে আর কি। হ্যাঁ তারপর হচ্ছে ওভারঅল সিভিয়ারিটি দেখার জন্য একটা বক্স আছে, ওটা আছে, ওগুলি আমরা সার্চ করার চেষ্টা করবো। হ্যাঁ তাহলে যদি সিভিয়ার হয় দেন পেশেন্টকে আমাদেরকে অবশ্যই এইচডি অথবা আইসিইউতে ম্যানেজ করতে হবে। হ্যাঁ এখন ডায়াগনোসিসের জন্য আমরা বলি যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, হ্যাঁ বড় বড় যেগুলি মানে প্যানক্রিয়াটাইটিস নিয়ে যারা ডিল করে ইন্টারন্যাশনাল বডি আছে। আমাদের সময় হয়ে গেছে।